আসসালামু আলাইকুম। বিউটিফুল পিপল কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেই দোয়া করি। আচ্ছা, একটা বিজনেসের জন্যে মার্কেটিং বা ব্র্যান্ডিং আসলে কতটা গুরুত্বপূর্ণ? সেটা নিয়েই কথা বলবো আজকে। তো মার্কেটিং বা ব্র্যান্ডিংটা একটা বিজনেসের মধ্যে, বিশেষ করে অনলাইন বিজনেসের মধ্যে মানে খুবই গুরুত্বপূর্ণ, অপরিসীম একটা জিনিস। আপনার কাছে ভালো পণ্য আছে, সবকিছু আছে। ধরে নিলাম আপনার পণ্যই সবচেয়ে বেস্ট। যেকোনো সার্ভিস বা প্রোডাক্ট আপনারটাই বেস্ট। আপনি বললেন, আমিও ধরে নিলাম যে বেস্ট। এখন এটা যদি আপনি আপনার কাস্টমারদের কাছে, অডিয়েন্সদের কাছে পুরা পুরো দেশব্যাপী যে আপনার কাস্টমার আছে, মানুষ যে আপনার থেকে কিনবে, তো তাদের সামনে যদি এটা একটা একটা প্রফেশনাল ওয়েতে, প্রপার ওয়েতে আপনি উপস্থাপন না করেন, একটি প্রফেশনাল কনটেন্টের মাধ্যমে, তাহলে কিন্তু হলো না জিনিসটা। আপনি প্রপার ওয়েতে করলেন না বা মার্কেটিং গুলা, আপনি কিছুদিন পরে বলতেছেন সেল হয় না, সেল হয়। কিভাবে সেল হবে? আপনি যদি মানুষের সামনে পৌঁছাইতে না পারেন, দরকার হলে আপনি পণ্য আনার দরকার নেই। আপনি শুধু পণ্যের কনটেন্ট ম্যানেজ করেন। ম্যানেজ করে আপনি প্রপার ওয়েতে মার্কেটিংটা করেন, ব্র্যান্ডিংটা করেন। যখন ফলাফল পাবেন তখনই আপনি বাজার থেকে পণ্য সোর্স করে আপনি সেল করতে পারবেন। বাট এট ফার্স্ট আপনাকে ব্র্যান্ডিংটা প্রপার ওয়েতে করতে হবে। মানুষের সামনে পৌঁছাইতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটাকে বলা হয় আরকি। মার্কেটিং এর ভাষায় যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানুষকে সচেতন করা, আগে জানানো। যেমন বড়, বড় ব্র্যান্ডগুলো আছে যেমন বিকাশ, বাটা, এগুলা কি আমাদের চোখের সামনে মুখস্থ না? যে এই ব্র্যান্ডগুলোর লোগো দেখতে কিরকম? আমরা মানে মুখ দিয়ে মুখস্থ হয়ে গেছে আমাদের যে বিকাশ, নগদ এগুলা। তারা ব্র্যান্ডিংটা ওই লেভেলে পড়তেছে। আপনার ক্ষেত্রেও সেম। আপনাকে ১ম এ ব্র্যান্ডিং এ ফোকাস করতে হবে। এখানে ইনভেস্ট করতে হবে। ১ম আসলেন আর আপনি সেল করে ফেলবেন। আপনি বড় বিজনেসম্যান হয়ে যাবেন। বিষয়টা একদমই তাই না। সময় দিতে হবে, অ্যাক্টিভলি কাজ করতে হবে, কষ্ট করতে হবে। হার্ড ওয়ার্ক সব জায়গায় আছে, বাট এখানেও করতে হবে। তো ব্র্যান্ডিংটা আপনার পেজ বা আপনার প্রোডাক্ট মানুষের সামনে যথেষ্ট পরিমাণ যখন পৌঁছাবে, মার্কেটিং এর ভাষায় একটা মানুষ একটা এড বা একটা পণ্য ৮ থেকে ১০ বার দেখার পর, অথবা আচ্ছা, আমাদের সামনে যখন দৈনন্দিন জীবনে আমরা যখন কোনো এড বা সার্ভিসের কোনো এড দেখি, ফেসবুকে হোক, সেটা ইউটিউবে হোক, অন্য কোথাও হোক, আমরা কিন্তু ১ম এই সেখানে আমরা অনেক সময় মিস করি না। কয়েকবার দেখতে, দেখতে অনেকবার আমাদের সামনে আসে, আমরা অনেক সময় বিরক্ত কিন্তু হয়ে যাই। তারপরে কিন্তু আমরা একসময় মেসেজ দেই। সেরকম আপনাকে ব্র্যান্ডিংটা বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস সম্পর্কে মানুষকে ভালোভাবে জানাতে হবে। যখন হিউজ একটা অ্যামাউন্ট আপনি অডিয়েন্সের এনগেজমেন্ট পেয়ে যাবেন, রিচ পেয়ে যাবেন, তখন আপনি তাদেরকে সেলস ফানেল অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাস্টমার জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে যে অ্যাক্টিভিটিস গুলো আছে, স্টেপ বাই স্টেপ সেগুলোকে ফুলফিল করতে হবে। ব্র্যান্ডিং ছাড়া কোনো গতি নেই। অনলাইন জগতে আসলে আপনাকে ৪ দেওয়ালের বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। আপনি ক্যামেরার সামনে না আসেন, সেটা কনটেন্টের মাধ্যমে হোক, যেকোনো মাধ্যমে হোক। যদি আপনি নিজে কথা বলতে পারেন, তাও করতে হবে। তারপরে মানুষকে আগে জানাইতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ আপনি মানুষকে কাস্টমারে কনভার্ট করতে পারবেন। কোন কাস্টমার বা অডিয়েন্স কখনই আপনার চেহারা দেখে আপনার থেকে কোনো প্রোডাক্ট নিবে না। আপনার আপনার কথা শুনেও নিবে না। আপনি যদি ব্র্যান্ডিংটা ওইভাবে করতে পারেন, ওই লেভেলে যাইতে পারেন, মানুষ আপনাকে বিশ্বাস করবে না, বিশ্বাস করবে আপনার ওই ব্র্যান্ডকে।
আপনি যেই নামটা বা যেই লোগোটা ওইভাবে আপনি মানুষের সামনে তুলে ধরতে পারবেন, ওই জিনিসটাকে মানুষ মাথায় গেঁথে নিবে। মানুষের মাথায় মানে একদম গেঁথে যাওয়া। ওটাকে বলা হয় ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং মানে এই না যে আপনি সুন্দর স্টাইলে কথা বলেন, আপনি সুন্দর একটা লোগো দিলেন। এখন অনেক কিছু হতে পারে। বাট এটা না। ব্র্যান্ডিং মানে আপনি কখন বুঝবেন যে মানুষের মনের মধ্যে অথবা মাথার মধ্যে আপনার এই বেজ বা আপনার প্রোডাক্টটি গেঁথে গেছে। আপনি যখন মানুষের মনে প্রবেশ করতে পারবেন, তখন এটা হচ্ছে ব্র্যান্ডিং। আপনাকে যেন মানুষ ট্রাস্ট করতে পারে। ট্রাস্ট বা আপনাকে করবে না, করবে আপনার ব্র্যান্ডকে। তো ওই লেভেলে নিয়ে যেতে হবে। তাহলে আপনাকে অন্যান্য কষ্ট করতে হবে না। মার্কেটিংও পরবর্তীতে যখন ১ম এই ধাপগুলো করে ফেলবেন, পরবর্তীতে আর এগুলোর দিকে ফোকাস করতে হবে না। আপনার সেল এমনিতেই হবে। আপনার রিপিট কাস্টমার বাড়বে। পুরাতন কাস্টমারগুলো আপনার কাছে আসবে যদি আপনি ভালো প্রোডাক্ট বা সার্ভিস তাদেরকে প্রোভাইড করতে পারেন। সো ডেফিনিটলি আপনাকে এই দিকগুলা হিসাব রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তো ১ম এ এসেই আপনি পাগল হয়ে যেতে পারবেন না যে আপনাকে সেল করতে হবে, সেল করতে হবে। সেল করবেন, সেটা স্টেপ বাই স্টেপ আপনাকে নিজেকে প্রস্তুত করে তারপর আপনি সেলের দিকে আগাতে হবে। তাহলে আপনি এখানে সাকসেস হতে পারবেন। সো এই জিনিসগুলো আমাদের জেনে রাখা উচিত। আমাদের জার্নি শুরু করার পূর্বেই এ সম্পর্কে আমাদের ধারণা নিয়ে রাখা উচিত। আপনি মা ফুল যদি আপনার এই ব্যাপারে নলেজ না থাকে, এই ব্যাপারে মার্কেটার আছে, অনেক মানুষ আছে এই সেক্টরে। আপনি কোনো অভিজ্ঞ মার্কেটারকে হায়ার করতে পারেন। You must have to do the marketing well or branding well. সো এই মেসেজটা থাকবে, আপনি যদি আসেন মার্কেটিং এর জন্য একটা প্রপার ইনভেস্টমেন্ট আপনি বাজেট রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। এই বিষয়গুলো মাথায় রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে আবারও আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।